আমরা এই কালনাগিনীর দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটু অনুতপ্ত হয় নাই। দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে অপেক্ষা করো। কি অপেক্ষা করব? এই কালনাগিনীর বাচ্চাদের আপনারা কেন গ্রেফতার করছেন না? উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকে প্রেস ক্লাবের সামনে আমার অবস্থানের একমাত্র মূল লক্ষ্য হচ্ছে, আপনারা দেখেছেন জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, তারা এখনই মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখনই নানান জায়গায় সমাবেশের জন্য প্রচারণা চালাচ্ছে। আমি আমাদের ভাইদের জীবনের বিনিময়ে গঠিত হওয়া, আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা উচ্চ পদস্থ শিক্ষিত লোক, আপনারা জানেন যে কালনাগিনীর যেই জেনেটিক ইনফরমেশন রয়েছে, শেখ হাসিনা ছিল কালনাগিনী, তার সন্তানরা হচ্ছে কালনাগিনীর বাচ্চা। আপনারা দেখেছেন এই কালনাগিনী ক্ষমতায় থেকে আর্মি অফিসারদেরকে নির্বিচারে প্রকাশ্যে ষড়যন্ত্র করে গুলি করে হত্যা করেছে। আপনারা দেখেছেন এই কালনাগিনী হাসিনা নিরপরাধ বিডিআর সদস্যদেরকে দীর্ঘদিন যাবৎ কারাগারে রেখেছে। আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় শাপলা চত্বরে কিভাবে আলেমদেরকে গুলি করে হত্যা করেছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিভাবে আলেমদেরকে নির্বিচারে কারাগারে রেখেছে। বাংলাদেশের যাকে বলা হতো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার বানিয়ে, যুদ্ধ অপরাধী বানিয়ে জেলখানায় রেখে উচ্চ মাত্রার ডায়াবেটিস ইনসুলিন প্রয়োগ করে তাকে হত্যা করেছে এই কালনাগিনী হাসিনা এবং তার পরকীয়া প্রেমিক নরেন্দ্র মোদীর সহযোগিতায়। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা জুলাই আগস্টে কিভাবে তার আইন শৃঙ্খলা বাহিনী লীগকে ব্যবহার করে আমাদের ভাইদেরকে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আমরা এই কালনাগিনীর দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, ভাই আপনারা আমাদের ভাইদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। আমাদেরকে এই গুলিবিদ্ধ হওয়ার পর এখন আমাদেরকে পরিচয় দিতে হয় কানা, ন্যাংরা, টুন্ডা। আমরা এই কানা, ন্যাংরা, টুন্ডার পরিচয় নিয়ে একদিনও বাঁচতে চাই না। আমরা যদি জুলাই আগস্টে রাষ্ট্রের জন্য বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে থাকি, তাহলে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন। আর আমরা যদি জুলাই আগস্টে বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম কইরা যদি রাষ্ট্রবিরোধী কাজ করে থাকি, তাহলে আমাদেরকে গ্রেপ্তার করবেন। অন্যথায় আপনারা যদি এই গণহত্যাকারী খুনি হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারেন এবং তাদেরকে শাস্তির আওতায় না আনতে পারেন, আপনারা পদত্যাগ করেন, আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটু অনুতপ্ত হয় নাই, একটু অনুশোচনাও প্রকাশ করে নাই। এখনো তারা মাথাচাড়া দিয়ে উঠছে, আমাদেরকে নানানভাবে হুমকি দিচ্ছে। আমরা এখনো আতঙ্কে দিন যাপন করি, আমরা এখনো আতঙ্কে রয়েছি। আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করব, আপনারা জুলাই আগস্টের আন্দোলনকারী আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করবেন। আপনাদেরকে অনুরোধ করব,
জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদেরকে নিষিদ্ধ করবেন। আপনারা ক্ষমতায় বসেছেন প্রায় 7 মাস হয়ে গিয়েছে, এখনো কিন্তু আপনারা এই গণহত্যাকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন। আমরা আপনাদের মধ্যে ব্যর্থতা দেখতে চাই না। আমরা আপনাদের সামনে আছি, আমরা সামনের সারির যোদ্ধা। আপনারা আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন, আমরা আপনাদের সাথে থেকে দেখব আপনাদের সীমাবদ্ধতা কোথায়। যদি আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে আপনাদের মধ্যে কোনো অন্ধকার কালো রাত নেমে আসে, আমরা প্রদীপ হয়ে আপনাদের পাশে দাঁড়াবো। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে দীর্ঘদিন যাবৎ আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে, অবস্থান কর্মসূচি পালন করে, অবরোধ কর্মসূচি পালন করে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি, আমরা যদি রাষ্ট্রের পক্ষে আন্দোলন করে থাকি তাহলে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন, আর আমরা যদি রাষ্ট্রবিরোধী কাজ করে থাকি জুলাই আগস্টে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করবেন, আমরা সেটা মেনে নেব। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আপনারা আমাদের সরকার, আপনাদের কি এমন সীমাবদ্ধতা রয়েছে? আপনারা এখনো পর্যন্ত আমাদের ভাইদের হত্যাকারীদের গ্রেপ্তার করেন নাই? আপনাদের কি এমন সীমাবদ্ধতা রয়েছে? আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই? আপনাদের কি এমন সীমাবদ্ধতা রয়েছে যে আপনারা এখনো পর্যন্ত প্রতিটি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় লীগকে আপনারা এখনো অপসারণ করতে পারেন নাই? আমরা দেখেছি যে পুলিশ লীগ, ডিবি লীগ, র্যাব লীগ, বিডিআর লীগ আমাদের ভাইদেরকে প্রকাশ্যে গুলি করেছে, তারা এখনো বহাল রয়েছে। তাদেরকে ক্ষমতায় রেখে আপনারা সংস্কারের ফুলঝুরি হালি ছড়ান, বিভিন্ন গণমাধ্যমে শুধু বইলা বেড়ান সংস্কার আর সংস্কার। কালনাগিনীর বাচ্চা তো কালনাগিনী, এগুলার ধর্ম এই সুবল দেওয়া। সুতরাং এদেরকে যতটা আপনি এদের মানবিকতার সুযোগ দিবেন, এরা সুযোগ নিয়ে সুবল দেবে। সুতরাং সুবল দেওয়ার সুযোগ আপনারা করে দেবেন না। আমরা নাহিদ ভাইকে বলতে চাই, আসিফ ভাইকে বলতে চাই, মাহফুজ ভাইকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আমরা যখন দেখেছি আপনাদেরকে অপমান করছে, আপনাদের ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলা হচ্ছে, আমরা ঠিক তখনই জীবনের মায়া ত্যাগ করে আপনাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু